শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এগুলো হলো রাতের বেলার বাজার। আপনাদের দাদা রাতের বেলা জলপাই, তারপর শসা এগুলো নিয়ে এসেছে। আর আমি সকালবেলা এগুলো শসাগুলো ধুয়ে রেখেছি, জলপাইগুলো ধুয়ে কেটেও নিয়েছি, আর কতগুলো জলে ভিজিয়ে রেখেছি। আর ডিমটাও ধুয়ে নিয়েছি, এবার ফ্রিজে রেখে দেব। আর বসিয়ে দিয়েছি ডাউল, মুসুর ডাউল দিয়ে আজকে জলপাই দিয়ে রান্না করছি, আর জলপাইয়ের টকও রান্না করব। আসলে ঠান্ডার মধ্যে মুখে কোনো রুচি নেই, ভাবলাম একটু টক টক রান্না করলে খেতে ভালো লাগবে, এই জন্যই টক ডাল আর টক রান্না করব। আর ছাদে গাছ লাগিয়েছিলাম পুঁই শাকের, আসলে ডাঁটাগুলো পুঁতে রেখেছিলাম মাটিতে, সেখানেই সবগুলোই নষ্ট হয়ে গিয়েছে। একটা গাছে 3-4টা ডগা হয়েছে, আর সেই ডগাগুলোই আমি কেটে নিয়ে এসেছি। ভাবলাম মসুর ডালের মধ্যে এই ডগাগুলো দিয়ে দিই। এতটুকুন শাক দিয়ে তো আর অন্য কিছু রান্না করা যাবে না, এই জন্য ডাউলের উপরই দিয়ে দিব। এবার কেটে ধুয়ে নিয়েছি, ডাউলের উপর দিয়ে রান্নাটা করব। ফোড়নটা এখনও দিইনি, ডাউলটা মোটামুটি সবই দেওয়া হয়েছে, শুধু ফোড়নটা দিয়ে নামিয়ে নেব। ডাউলটা ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি, ফোড়নে দিয়েছি 5 ফোড়ন। এবার টকটাও বসিয়ে দিয়েছি, জলপাইয়ের টক। অনেক দিন পর আসলে জলপাইয়ের টক রান্না করছি। আর সবার শেষে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ফ্রিজে ডাল বাটা ছিল, এজন্য ভাবলাম যে এগুলো দিয়ে একটু পেঁয়াজি করে নিই। ডাউলের সাথে পেঁয়াজি খেতে ভীষণ ভালো লাগে। আজকে পেঁয়াজগুলো খুব ছোট ছোট করেই ভাজছি, আর ছোট ছোট পেঁয়াজ ভাজলেই আমার কাছে খেতে ভালো লাগে। বেশি বড় করার চেয়ে ছোট করলে মুচমুচে অনেক বেশি হয়, আর খেতেও ভীষণ টেস্টি হয়। এখন কতগুলো ভাজবো, আর বাকিটা রেখে দেব, পরে যখন খাবো তখন ভেজে নিব। আসলে গরম গরম পেঁয়াজু দিয়ে ভাত খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে পেঁয়াজু খেতে ভালো লাগে না। এজন্য যখনই খাবো তখনই ভেজে নেব। সব কিছু দিয়ে মাখানো রয়েছে, শুধু খাওয়ার আগে একটু ভেজে নিলেই হবে। তো এবার পেঁয়াজগুলো একটু উল্টিয়ে দিচ্ছি, আর ছোট ছোট করে যেহেতু ভেজেছি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। এবার পেঁয়াজগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, অপর পিঠ ভেজে নিতে হবে। এবার সবগুলো পেঁয়াজও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। সবগুলোই উল্টানো হয়ে গিয়েছে, এবার এই পিঠটা হলেই হয়ে যাবে। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো খেতে ভীষণ মুচমুচে হয়েছিল। আসলে ছোট করলে ভাজলে অনেক টাইম বেশি মুচমুচে হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। এই পেঁয়াজু দিয়ে মুড়ি খেতেও ভালো লাগে। এখন এই কয়টাই ভেজে নেব, পরে বাকিগুলো ভাজবো। তো রান্নার পরে আমার স্নানও হয়ে গিয়েছে, এবার পেঁয়াজু ভেজে নিলাম। পেঁয়াজু ভেজে খাওয়া দাওয়া করব। এটা হলো পুঁই শাকের দিয়ে ডাল রান্না করেছি, আর জলপাই দিয়ে ডাল রান্না করেছি, আর জলপাইয়ের টক, আর পেঁয়াজু ভেজেছি। আর দুপুরবেলা এগুলো দিয়ে খেয়ে নেব।
আর আজকে দীপাবলি, রাতের বেলা এজন্য খিচুড়িটা রান্না করব। তো খেয়ে দিয়ে চলে এসেছি বিকেলবেলা ছাদে। আর ছাদে এসে মন তো মহা খুশি, অনেকটা দৌড়াদৌড়ি শুরু করেছে। দিদি ফুল গাছগুলোতে জল দিচ্ছে। এবার আমিও একটু ছাদে এসে হাঁটাহাঁটি করলাম। এবার রাতের বেলা চা নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। আর আপনাদের দাদা পেঁপে নিয়ে এসেছে। পেঁপেটা তেমন পাকা না, তারপরেও মোটামুটি পাকা, এজন্যই কেটে নিলাম। তবে পেঁপেটা মিষ্টি ছিল, অর্ধেকটা কেটে নেব আর বাকি অর্ধেকটা রেখে দেব। এবার সবাই মিলে বসে বসে পেঁপে খাচ্ছিলাম। তবে পেঁপেটা আসলে মিষ্টি ছিল, এজন্য খাওয়া গিয়েছে, না হলে খাওয়া যেত না। পরের দিন যে রেখে দিয়েছিলাম সেই পেঁপেটা বেশি মিষ্টি লেগেছে, কারণ ওটা পেকে গিয়েছিল। এবার খিচুড়ি রান্না করার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আদাটাও ছেঁচে নিয়েছি। আজকে নিরামিষভাবে মুগ ডাল পোলাওয়ের চাউল দিয়ে খিচুড়ি রান্না করব। আসলে আজকে দীপাবলি, এজন্য দীপাবলির দিন একটু খিচুড়ি না খেলে ভালো লাগে না। প্রত্যেক মন্দিরেই খিচুড়ি রান্না করা হয়, তবে পুজো হয় অনেকটা রাতে, আর প্রসাদ পেতে পেতে একদম সকাল হয়ে যায়। এজন্য আর আসলে প্রসাদ আমরা পাই না, যার জন্য বাসায় খিচুড়িটা রান্না করে খাই। এবার দিয়ে দিয়েছি আদাটা, ছেঁচে রেখেছিলাম সেই আদা। এবার দিয়ে দিব পোলাওয়ের চাউল আর মুগ ডাল। এবার সব কিছু সুন্দর মতো ভেজে মশলাপাতি দিয়ে রান্নাটা করে নেব। তবে এরপর আর খিচুড়িটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ প্রদীপ জ্বালানো, মোমবাতি জ্বালানো নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম আর অনেক মজা করেছি, যার জন্য খিচুড়ি আর ভিডিও করতে পারিনি। এবার চাউল ডাউল সব ভাজা হয়ে গিয়েছে, পরিমাণ মতো জল দিয়ে রান্নাটা করে নেব। নামানোর আগে 2 চামচ ঘি দেব আর গরম মশলা বলতে এলাচ ছেঁচে দিয়ে দেব। তো এবার মোম ধরাতে চলে এসেছি, আমরা চলে এসেছি বারান্দাতে। বারান্দায় মোমগুলো ধরাবো। আসলে যত বেশি মোম প্রদীপ এগুলো ধরানো যায় ততই ভালো। তবে আমাদের বারান্দাতে যতগুলো মোম জায়গা হয়েছে ততগুলোই ধরিয়েছি। আসলে এই মোমবাতি ধরানোর জন্য এই দীপাবলির আশায় থাকি। 1 বছর পর পরই দীপাবলি আসে, আর এই দীপাবলিতে আমরা যে আলোটা জ্বালাই সেই আলোতে আমাদের জীবন, চারপাশের জীবন, সবার জীবনের সব অন্ধকার দূর হয়ে যেন আলোয় আলোয় ভরে ওঠে। আর এটাই আমাদের সবার চাওয়া মায়ের কাছে। আর এজন্যই এত প্রদীপ ধরানো, এত মোমবাতি জ্বালানো, যেন চারপাশে কোনো অন্ধকারই না থাকে, সব অন্ধকার দূর হয়ে একদম আলোয় আলোয় আলোকিত হয়ে ওঠে। মন তো মনের আনন্দে তারাবাতি জ্বালাচ্ছে, আমাকেও জ্বালাতে বলেছিল, তবে আমি ভিডিওই করছিলাম। বাবা আর মেয়ে মিলে তারাবাতি জ্বালাচ্ছে। বড় মেয়ে বাসায় নেই, এজন্য মনটা ভীষণ খারাপ। তারপরও আনন্দ তো করতেই হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে এটাই চাওয়ার, দীপাবলির আলোতে আমরা যেন সবাই আলোকিত হয়ে উঠতে পারি, আমাদের যেন ভিতরে কোনো অন্ধকার না থাকে।